বিশ্বজিৎ দা একটু বসেন। গান শোনা হয়নি মনে হয়, বাকি আছে নাকি? না শুনলে কিছু বলছেন আপনারা, কি বলছেন বলেন? আমাদের ইন্ডিয়া নার্সারি, এই হচ্ছে আপনার সন্ধ্যাবেলার একটা মৌসুম। এই দাদাদের মৌসুম্বি যাচ্ছে গাড়িতে। আমাদের বিশ্বজিৎ দা বলেন, ঘুরতে এসে কেমন লাগলো আমাদের বাগান? ভালো, সবাইকে ঘুরতে আসার জন্য বলা হচ্ছে। একদম এখানকার মৌসুমি ভিয়েতনাম মালটা, হ্যাঁ একদম একদম খেয়ে যাক, খুব ভালো। এই দাদা বিশ্বজিৎ দা নাম, লালবাগ কোর্টের আপনার অ্যাডভোকেট, খুব ভালো দাদা আমাদের বাগানে ঘুরতে এসছেন আজকে। তো যাই হোক, দাদাও খুব খুশি, দাদার সঙ্গে বৌদিও এসছে, মেয়ে এসছে। হ্যাঁ, আমার দাদারা এই যে দেখছেন রামপুরহাট, দাদারা প্রতিদিনই আসছেন। আবার কাল আসবো না, কালকে আমাকে রেস্ট দিতে হবে, আমি কালকে দিতে পারছি না। কালকে সম্ভবত আমাকে ফোন করে আসবেন দাদা আমার। হ্যাঁ আচ্ছা, মানে লেবার একদম নাজেহাল হয়ে গেছে, দাদারা সব এসছেন। তো যাই হোক, ছোট্ট করে একটা ভিডিও করলাম, আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। দাদা একটুখানি কিছু বলুন, কোথা থেকে এসছেন আপনি? আমি রানীতলা থেকে এসেছি। বাগান ঘুরলেন? বাগান ঘুরলে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, বাগানে কি কি দেখলেন সব? মৌসুমি, পেয়ারা। আচ্ছা আচ্ছা, খেয়ে দেখেছেন কি? হ্যাঁ, ইনশাআল্লাহ খেয়ে দেখেছি, ভালো লেগেছে? ভালো। যাক আলহামদুলিল্লাহ। আর এ তো হচ্ছে আলাদিন দা, আমাদের তো কাছের লোক, রোজগার। একটু যদি বলেন মামা। গাছ নিলাম, আপনার গাছ দেখে মৌসুমি ভালো লাগলো, দেখে মৌসুমি লেবু, আমি মৌসুমি বাগান লাগাবো, যার জন্য টেস্টিংয়ের জন্য 10টা গাছ নিলাম। জি জি, এগুলা নিয়েছেন। এটা হচ্ছে মামা, রানীতলায় বাড়ি, রানীতলা থানা। মামা ভাটাও মালিক। যাই হোক, কি ভাটা মামা? রানী ভাটা। রানী ভাটা, রানীতলাতেই আর কি। হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে আমার খালু যান, এর আগে এসেছিলেন আমার এক খালুর সঙ্গে। যাই হোক, আপনিও বলেন দু কথা, এমনি বসে বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগেও বাগানে এসেছিলাম, কিন্তু অনেক মৌসুমি খেয়েছিলাম, সেদিন আপনাকে বললাম। জি যার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে, এত সুন্দর সুস্বাদু। যাক আলহামদুলিল্লাহ। আজকেও বাগানটা আমি একটা মাস্টার মশাইকে নিয়ে এসেছি দেখছি। জি জি উনি একজন দাওয়াত ইসলাম মিশনের মালিক। জি, ওনাকে বললাম যে এরকম বিষয়, তো বিভিন্ন কাঁঠালের আইটেম দেখলাম, পেয়ারার আইটেম, সপেতা থেকে নিয়ে অনেক গাছের নাম জানি না, কিন্তু বাগানটা আসলে জানভরা বাগান হয়েছে। আশা করব যে আলহামদুলিল্লাহ আপনি বাগান নিয়ে আরো পরিচর্যা করে, যে যাতে করে মানুষের পরিষেবা দিতে পারেন, এটা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব। হ্যাঁ, যাই হোক, খুব আনন্দিত, খুশি হলাম বাগান দেখে। 3 দিন আগে বেড়াতে এসে আবার আমি থাকতে পারলাম না, চলে আসলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আবার আসবেন। আমি অগ্রিম দাওয়াত করলাম আর কি, আবার আসবেন। হ্যাঁ, খাস দেওয়া থাকবে। মাস্টার মশাই কিছু বলেন দু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া উনি রাহমাতুল্লাহ। আমার হচ্ছেন ওস্তাদ আর কি। হ্যাঁ, বললেন সে কারণে আসলাম আর কি। তো দেখছি তো যা বলেছেন তার চাইতে অনেক বেশি দেখলাম। হ্যাঁ, এত পরিমাণ ফল, মৌসুমি লেবু অ্যাকচুয়ালি আমরা তো অন্য জায়গা থেকে কিনে খাই, আমাদের বাড়ির কাছেই যে এত বড় বাগান, আর এখানে যে একদম গাছ থেকে পেড়ে খেতে পারবো, এটাই মানে আলহামদুলিল্লাহ খুশির খবর আর কি। হ্যাঁ, খুব ভালো লাগলো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আবার আসবেন। আবার আমি অগ্রিম মানে দাওয়াত দিয়ে রাখলাম। যাই হোক, আরও সব এসছেন, অনেক দাদারা এসছেন, আমার ছোট ভাই আছেন। যাই হোক, অনেক গাছও নিয়ে যাবেন আজকে, কিন্তু বড় বাগানের জন্য। যাই হোক, আজকে দেখার জন্য আসা সবার। আর দেখতে পাচ্ছেন অনেক সন্ধ্যাবেলা এটা, কিন্তু তবুও অনেক দাদারা আছেন, মামারা আছেন। আর এই যে আমাদের গাড়ি, মালটা চলে যাচ্ছে আপনার বীরভূম জেলা। আজকে গাড়ি ফুল লোড দিতে পারলাম না, মানে লেবার এই কয়েকদিন ধরে, মানে গত 20 দিন ধরে একদম নাজেহাল হয়ে গেছেন, লেবারে পাচ্ছে না, 10-12টা লেবার পাচ্ছে না। তো যাই হোক, আজকে কিছুটা খালি থাকলো গাড়ি। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের একটু জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে আমার এই একটা চ্যানেল আছে আর কি, নার্সারির নাম দিয়ে, ইন্ডিয়া নার্সারি মুর্শিদাবাদ। তো এই নাম্বার ইউটিউবে যদি সার্চ করেন ইন্ডিয়া নার্সারি মুর্শিদাবাদ, এই নামে যদি সার্চ করেন তাহলে চলে আসবে, আশা করি পাবেন। একটু দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। এটাই অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আর বেশি কথা বলছি না, আপনাদের সময়ও নিচ্ছি না আর। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।